তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা আমাদের যে 4 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ মাস থেকে যে এসএসসি জিডির এক্সাম পার শিফট অনুযায়ী হচ্ছে, তো অনেক লেট হয়ে গেছে আমার ভিডিও বানাতে। তো তার জন্য আমি তোমাদের এখানে ক্ষমা চাইছি, কারণ আমার একটু পার্সোনালি অনেক প্রবলেম ছিল, সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখেছো। তো আর নয়, তো এবার থেকে আমি প্রত্যেক শিফটের কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। তো আই থিঙ্ক কোশ্চেন এখনও বেরোয়নি, তো আর কি যারা আর কি এক্সাম দিচ্ছে তাদের এখানে জেনে পড়ে যে কীরকম টাইপের কোশ্চেন আসছে বা কী কী কোশ্চেন রিপিট হচ্ছে বা কীরকম টাইপের হচ্ছে, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে সেই ভিডিওতেই আলোচনা করব। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে যাক, যে এসএসসিজির অ্যান্সার। তো ফার্স্টে বলবো, ফার্স্ট অফ কোশ্চেন হচ্ছে পণ্ডিত হুম পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? না পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? না সন্ত্রর। ঠিক আছে। এরপর হচ্ছে সঙ্গীত নাটক একাডেমিতে পুরস্কার পান 1986 খ্রিস্টাব্দে বা সালে। এরপর হচ্ছে প্রশ্ন বিভূষণ পুরস্কার পান কত সালে? না প্রশ্ন বিভূষণ পুরস্কার পান 2001 সালে। ঠিক আছে। এবারে নেক্সট কোশ্চেন করব আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? না পিসি পিসি মহলানবিশ মণ্ডলে। ঠিক আছে, পিসি মহলানবিশ মডেলে। ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন আলোচনা করব, পঁচাত্তরতম রামসার সাইট কোথায়? তো তোমরা ভালো করে রামসার যত রাজ্যের মধ্যে সাইট আছে রামসার সাইট, তো সেই সাইটের কোশ্চেনগুলো ভালো করে করবে, কারণ এই সাইটে রামসার সাইটের কোশ্চেন খুব আসছে। তো তোমরা ভালো করে সেই কোশ্চেনগুলো আলোচনা করবে। 75তম রামসার সাইট কোথায়? হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন করব, গুজরাটের মুখ্যমন্ত্রী কে? গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল। ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোশ্চেন করব, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কে? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কে? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই কোশ্চেনগুলো আসছে, তো সেই কোশ্চেনগুলো আমি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদেরকে আমি বলতে চলছি বা বলছি। তো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? না প্রায় 1000 জন পুরুষ আর 943 জন মহিলা। ঠিক আছে, এগুলো তোমরা নোট পেনে নোট করে রাখতে পারো। ঠিক আছে, তোমাদের অনেক সুবিধা হতে পারে। নেক্সট কোশ্চেন করব, ভারতের সংবিধান অনুযায়ী সরকারের 3টি অঙ্গ রয়েছে। এগুলো হলো এগুলো হলো আইনসভা, এগুলি হলো আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। ঠিক আছে, এটা কোশ্চেনটা আর কি মুছে গেছে। আর ঠিক কোশ্চেনটা ছিল আর কি কতগুলি সভা রয়েছে, তো 3টি সভা রয়েছে। সেই 3টি সভা হচ্ছে আইনসভা, নির্বাহী বিভাগ এবং হচ্ছে বিচার সভা। ঠিক আছে, বিচার বিভাগ। এবার হচ্ছে ডোনাল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ফুটবল। হ্যাঁ, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ফুটবল। ঠিক আছে। এম এস স্বামীনাথনের মৃত্যু কবে হয়েছিল? না এম এস স্বামীনাথনের মৃত্যু হয়েছিল 28 ডিসেম্বর 2023 সালে। ঠিক আছে। 2024 সালে ভারতের রত্ন ভারতরত্ন পান। ঠিক আছে, 2024 সালে ভারতরত্ন পুরস্কার পান। আর ক্ষেত্রফল অনুসারে ভারতের স্থান হচ্ছে সপ্তম স্থান। ঠিক আছে, সপ্তমতম স্থান। ক্ষেত্রফল অনুসারে ভারতের স্থান কততম? ক্ষেত্রফল অনুসারে ভারতের স্থান হচ্ছে সপ্তমতম স্থান। বলেছে অভিনব বিন্দ্রা কবে গোল্ড মেডেল পান? অভিনব বিন্দ্রা কবে গোল্ড মেডেল পান? 2008 বেইজিং অলিম্পিকে। 2008 খ্রিস্টাব্দে বেইজিং অলিম্পিকে পান। ঠিক আছে। 10 মিটার এয়ার রাইফেল। ঠিক আছে, 10 মিটার ওয়ান এয়ার রাইফেল। এরপর নেক্সট কোশ্চেন করব, গিদ্দা কোন রাজ্যের নাচ? ঠিক আছে, গিদ্ধা কোন রাজ্যের নাচ? এটা হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে। এরপর বলবো স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরম সংঘ। স্বামী বিবেকানন্দের গুরুকে? স্বামী বিবেকানন্দের গুরু হচ্ছে রামকৃষ্ণ পরম সংস। ঠিক আছে, পরম হংস। ঠিক আছে। কোশ্চেনের ভুল বলে দিলাম আমি। তো এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে স্বামী বিবেকানন্দের গুরুকে না রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? এটি হচ্ছে কেরালা। তোমরা সেটা জানোই, এটা তোমাদের খুব কমন কোশ্চেন এগুলা। এবার হচ্ছে কনক রেলে মোহিনীঅট্টম নৃত্যের সাথে যুক্ত। ঠিক আছে, কনক রেলে মোহিনীঅট্টম নাট্যের সাথে যুক্ত। এটা এই যে কেরালা আছে না, এটার সাথে কোন নৃত্য মোহিনীঅট্টমের সাথে যুক্ত? না কনক রেলে। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। কোন রাজ্যের লিঙ্গ সবচেয়ে কম? হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, হচ্ছে মনসুর বৃষ্টিপাতের কোন রাজ্যে প্রথম হয়েছে? মনসুর বৃষ্টিপাতে কোন রাজ্যে প্রথম হয়েছে? অ্যান্সার হচ্ছে কেরালাতে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কেরালাতে। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে কালবেরিয়া কোন রাজ্যের লোকনৃত্য? কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? না হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান। নেক্সট কোশ্চেন হচ্ছে 2024 গ্রীষ্মকালীন প্যারি অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি সোনা জিতেছিল? না চীন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে জিএসটি কিসের উদাহরণ? জিএসটি হচ্ছে পরোক্ষ কর, এটা মনে রাখবে, জিএসটি হচ্ছে একটি পরোক্ষ কর, প্রত্যক্ষ কর নয়। এবার হচ্ছে আলারমেল ভাল্লি কোন শাস্ত্রীয় নৃত্যের উদ্যোক্তা? এটার অ্যান্সার হচ্ছে ভারতনাট্যম। নেক্সট কোশ্চেন 2011 সালে আদম শুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সবথেকে কম? রাজস্থান। নেক্সট কোশ্চেন হচ্ছে হর্ষবর্ধনের দরবারি কবি এবং হর্ষচরিত রচয়িতা কে? বাণভট্ট। এটা হচ্ছে দুটো কোশ্চেন আছে। ঠিক আছে, হর্ষবর্ধনের দরবারি কবি এবং রচয়িতাকে হর্ষচরিত রচয়িতা বাণভট্ট। দুটি কোশ্চেন আছে, তোমরা ফার্স্টের কোশ্চেন অতটা জানো না, কিন্তু সেকেন্ডের কোশ্চেন অ্যান্সারটা জানো। আর নেক্সট কোশ্চেন হচ্ছে 1873 সালে কোন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হচ্ছে জ্যোতিনা ফুলে। তো আজকের ফার্স্ট 4 ফেব্রুয়ারি যে ফার্স্ট শিফট যে কোশ্চেন হয়েছিল সেটার আজকে তোমাদের সামনে আমি আলোচনা করে দিলাম। তো কারোর যদি কোনো কিছু বলার থাকে বা কারোর যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে তো আমার সেটা তোমরা ভিডিওর কমেন্টে বলতে পারো। তো আজকের বেসিক্যালি ভিডিওটা এখানেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং সেকেন্ড শিফটে নিয়ে আসবো পরের ভিডিওটা। সেকেন্ড শিফট 4 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট, থার্ড শিফট, আজকেই আমি দুটো শিফটের কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো। আজকে কালেক্ট করা হয়ে গেছে, আমার এখানে আছে, তো আমি সেটাও দিয়ে দেবো। তো যারা চ্যানেল তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।